বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তোমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন প্রায় 11:30-12টার কাছাকাছি এটা বাজতেছে। আকাশটা মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো আমাদের এখানে ভালোভাবে কোনো বৃষ্টি হয় না এখন পর্যন্ত। ওই কয়েকদিন আগে একটু হয়েছিল, গাছগাছালিগুলো পড়ে গেছিলো। তাছাড়া তেমন কোনো বৃষ্টি হয়নি আমাদের দিকে। তো কবুতরগুলোকে এই যে খাবার দিব এখন। কবুতরগুলো এই অবস্থায় আছে। আর আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম আমি যে আমার কবুতরের খোপে, ওই খোপের উপরে, ওই দিকটা, এই খোপের উপরে শালিক পাখি বাসা করছে। তো ওই বাসাটা আমি ভেঙে দিছিলাম। ভেঙে দেওয়ার পরবর্তীতে শালিক পাখি আইছিল, আবার বন্টন নিয়ে বাসা বাঁধছিল, কিন্তু আমার ভাতিজা ওই পাখিটারে আটকে আলছিল, মানে ধরতে চাইছিল। তো কোনোভাবে ফাঁক পায়া চইলা গেছে, ছুইটা গেছে। তারপর থেকে ভয়ে আর আসে নাই। ভাবছিলাম যদিও আমি যে এখানে একটা ব্যবস্থা করে দিব ওদেরকে, কিন্তু এখন তো চলেই গেছে। এখন আর কি ব্যবস্থা করে দেব। আর মেন আরেকটা বিষয় হলো আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে এই যে এই খোপে একটা কবুতরের বাচ্চা ছিল। আমি খেয়াল করিনি, মানে জব করে খাইবো খাইবো করে খাওয়া হয় নাই বা খাইতেছিলাম না। পর পরবর্তীতে দেখলাম যে মোটামুটি একটু বড় হয়ে গেছে। পরে বাদে আপনাদেরকে বলছিলাম যে এটা কি খেয়ে ফেলবো না রেখে দেবো। তো আপনারা সবাই কমেন্ট করছিলেন যে ভাই এটা রাইখা দেন, খায়েন না। তো এটা খাই নাই। তো এটা দেখেন আজকে কতটুকু বড় হয়ে গেছে, মাশাল্লাহ। আজকেই ফার্স্ট আমি দেখলাম। দিনের বাতাসে আমাদের এই যে বেগুন গাছের কি অবস্থা, ডাইল ডুইল বাইঙ্গে সব সাদা বাদা হয়ে গেছে। আর এই যে সেই বাচ্চাটা, ওই যে আওলে চলে গেছে আড়ালে, এই যে বাচ্চাটা। তো এটা একটা গলা কষা বাচ্চা হয়েছে। এর বাবা কিন্তু আবার গিরিবাজ, গলা কষা। তো আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই, এই দেখেন, এই যে দৌড়াদৌড়ি করছে উল্টা পাল্টা, এই যে ভয় পাইতেছে, প্রচন্ড ভয় পাইতেছে। আজকে ফার্স্ট নামছে, দেখি কি হয়। এখন যদিও আপাতত এটা আমি খাঁচায় আটকে রাখবো কয়দিন, কারণ আমার না বাচ্চা যেহেতু এটা নাইমে গেছে, এখন নাইমেই যাব। যার কারণে তারা এখন সম্পূর্ণ ফইরে ওঠে নাই ভালোভাবে, যার কারণে ওই সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই পানিতে। তো আমার খালি খাঁচা আছে, ওই খাঁচার মধ্যে আমি তাকে আটকে রাখবো। তারপরে যেদিন ভালো ফইর হবে, মানে ও ঠিক করতে পারবো, ঠিক রাখতে পারবো, ওই দিন ওকে ছেড়ে দেব। তো ওদেরকে খাবার দিই নাই, কবুতরগুলোকে এখনো খাবার দিই নাই। তো এখন খাবার দিব। আর এই যে আমার বন কবুতরটা, আকাশের অবস্থাটা আজকে গোলা, প্রচণ্ড মেঘলা হয়ে আছে। তো বৃষ্টি আসবো মনে হয়। তো বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। একটা বৃষ্টির প্রয়োজন, কারণ প্রচণ্ড ধুলাবালি হয়ে গেছে। আর এই যে আমাদের ডালিম গাছটা, এখন 2টা ডালিম আছে যদিও। ও, আর ওই যে ডালিম, ফার্স্টে 2টা ডালিম ছিঁড়ে নিয়েছিলাম। তো তার মধ্যে একটা ডালিম কষ্টে ছিল, ওইটা আবারতে ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখে ছিঁড়ছিলাম। আর পরবর্তীতে যে ডালিমগুলো নিছি, মার্শাল্লাহ ওইগুলো মিষ্টি হয়, মিষ্টি হয়। তারপর আবার আপনার গোটাও সুন্দর মিষ্টি, কিন্তু একটু একটু কষ্টি কষ্টি ভাব আছে। তো আপনাদেরকে যদি দেখায়, এই দেখেন, এই যে যে সুন্দর ডালিম, মানে এই যে এরকম একটা ডালিম, এটা ডালিম বা কি কয় আরেকটা জানি কি নাম আছে, আনার, যেটাই হোক, আমাদের এইদিকে এই ডালিমটার দাম প্রায় 100 থেকে 90 টাকা, 90 থেকে 100 টাকা হবে কমপক্ষে। এই যে 2টা ডালিম। তো মোটমাট 5টা ডালিম আসছিল আমাদের বাসায়, আমাদের গাছে। এই গাছটা আমি কিনছিলাম 70 টাকা না কয় টাকা দিয়া, মনে নেই আমার সঠিক। তো সেই হিসাবে এটার কি বলে, আসল ওইটা লাভ উঠে পড়ছে। মজা করলাম, আপনাদেরকে জানাইলাম গাছটা তবে কত দিয়ে কিনছি। কিন্তু এই ফল বা গাছ কোনোটাই আমার মেন উদ্দেশ্য না। আমার মেন উদ্দেশ্য হয়েছে ছাদটা যাতে সুন্দর লাগে, ছাদটা যাতে সুন্দর থাকে।
আর কোনো উদ্দেশ্য নেই। আর আমাদের লেবু গাছটা নতুন একটা টপে দিতে হইব, কারণ এই টপে যা সার মধু ছিল সব শেষ। আমাদের কিছু লেবুর ফুল আসছে, এই যে, ওই যে। তো এটা নতুন একটা টপে দিব ইনশাল্লাহ। দেখা যাক, এই যে আমাদের একটা টপ খালি আছে, এই টপটার মধ্যে দিয়ে দিতে পারি। দেখা যাক, দিয়ে দেবো কিন্তু ইনশাল্লাহ দিয়ে দেবো কিছুদিনের ভিতরেই। আর এই যে আমাদের জামির গাছটা কি সুন্দর হইতেছে মাশাল্লাহ। একটা ফুলের মতন জামির গাছটা, একটা ফুল গাছ যেমন, মানে একটা ফুল যেমন গোলাপ ফুল চতুর্দিক দিয়ে পাপড়ি ছড়ায় থাকে, তো এই জামির গাছটাও চতুর্দিক দিয়ে পাপড়ি ছড়ায় আছে। এই কবুতরগুলোকে খাবার দিব, এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। আর ওই যে দেখেন বাচ্চাটা ওই তক্তার উপরে বসে আছে, তো ভয় পাইতেছে, নতুন বের হয়েছে, আজকেই বের হয়েছে, তো তো ভয় পাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো আবার ডিম দিয়ে দিব। কূপের উপরে যে থাকে শালিক পাখি যে ডিম নষ্ট করছিল। আর ওই যে বাচ্চাটা বসে আছে, যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, ও ভয় পাই, না হলে কাছে যেতাম। তো এটা ধরতে হবে, এখন ধরবো, ধরে যেভাবে হোক আর কি ধরবো, ধরে তারপরে আপনার খাঁচায় আটকাবো। কারণ বললামই তো, এটা পানিতে পড়ে যেতে পারে, যে কোনো সময় পানিতে পড়ে যেতে পারে। আর এই যে আমাদের আরেকটা বন কবুতরের মাদি, মাশাআল্লাহ এগুলো ডিম দিয়েছে প্রায় 6-7 দিন হয়ে গেছে। তো এইগুলো ডিম ফুটলে ইনশাল্লাহ বাচ্চা বড় করব, বন কবুতরের বাচ্চা। আর আমি সবচাইতে বেশি এক্সাইটেড আমার এই যে খয়েরি কালার বন কবুতর নিয়ে। কারণ আমি খয়েরি বন কবুতরের বাচ্চা যদি দুইটা একসাথে হয় একরকম, তাহলে আমি সবগুলো বড় করব, যে কয়টা হবে সবগুলো। আর এক ভাই কমেন্ট করছিল যে ভাই এগুলো পুষ মাইনা ফেলছে। তো ভাই এইগুলা পুষ মানা না মানা কিছু না, এগুলো আমার কবুতরই, আমার বাচ্চা। তো এগুলো আমি খাঁচার মধ্যেই পালবো। এই খাঁচাটা ওদের জন্যই বরাদ্দ করা হয়েছে। আর ফিউচারে যদি ওরা ডিম বাচ্চা করে, তারপর হয়তোবা ওইগুলো আমি ছেড়ে পালতে পারি। আর নয়তো এইগুলো আমি খাঁচার মধ্যেই পালবো। আমার এখন আবার এই খয়েরি বন কবুতরটা নিয়ে একটু সন্দেহ লাগতেছে, এটা কি আসলেই নর না আবার মাদি হয়ে যা। কারণ এটা ডাক কিছুটা মাদির মতনই। তো যারা কবুতর অনেকে আছে, চেনা জানার কোনো শেষ নাই, যারা আমার থেকে ভালো চিনেন জানেন, তারা একটু দেখে কমেন্ট করে জানেন এটা কী হওয়ার সম্ভাবনা আছে, নর না মাদি। তো আমাকে কমেন্ট করে জানেন তারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।